তো গাইস আজকে কোনোটা যাওয়ার পর এরকম করে চার্জের লিগে অসুবিধা হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। তা আমার সাথে এই ভিডিওটাতে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, তবে বুঝতে পারবেন কি আমার সাথে কী হয়েছিল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, একটা সাবস্ক্রাইব করে দিন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকে সকালের ভিডিও বানানোর অর্থ মানেটা হলো কি, আমি আজকে কোন উঠে যাবো। তা কোন উঠে এখন চার্জ করে নেবো, এখন খুলে 7টা থেকে কোন উঠে যাবো। তা খাবার দাবার খেতে রেডি হতে একটু দেরি হয়ে যাবে, সেই জন্য একবার চার্জটা করে নিলাম আমি। তো গাড়ির ঝাঁপ করে দেখতে খারাপ হয়ে, তো গাড়ির ঝাঁপ করে এখন তুলি। সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে, সে দিশা খোঁজে তোমাকে। গাছের সবুজ পাতার থাকে তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া। তো গাইস আমার গাড়ির পথ তোলা হয়ে গেছে, এও গাড়িটা দেখতে ভালো লাগছে। তা আমি কোনটা যাব, তা কোনটা আমি যা যা হবে না হবে শেয়ার করবো, ঠিক আছে? তা আপনারা আমার সাথে এরকম করে জুড়ে থাকুন, যেন ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, তবে বুঝতে পারবেন আমার সাথে কী কী হবে না হবে, ঠিক আছে? আপনারা দেখুন আর এনজয় নেন। চলো আমি ফ্রেশ হয়ে চলে আসি, ঠিক আছে? এখন মুখ ফুট ধরেনি, ঘুম থেকে আবার এখন উঠলাম। তো গাড়ি রেখে দিই, গাড়ি রেখে দেওয়ার পর আমি এখন যাবো ঘর যেয়ে মুখ হাতটা ধুয়ে আসবো, চাটা খেয়ে একবারে বেরিয়ে আসবো। তো এখনকার মতন এতই, আমি চাটা খেয়ে আসি, তারপরে আপনার ভিডিও আবার স্টার্ট করবো, ঠিক আছে? ও ফাইনালি গাইস আমরা চলে এসেছি, আমরা রেডি হয়ে গেছি ওটাই করে। এবার আমরা কোনটার দিকে বেরাবো, তো যাই কোনটার দিকে। এবার অনেকটা রাস্তা ট্রাভেল করতে হবে আমাদেরকে। আমাদের গাড়ি রাখা আছে, একবার রেডি গাড়ি ডিকিদের উপরে দিই। তো গাইস কোনটাতে আসতে না আসতেই নাস্তা পানি সব দিয়ে দিল, তা আমার বেশি বসাও হয়নি, তার সঙ্গে সঙ্গে নাস্তা পানি নিয়ে দিয়েছে। তো নাস্তা পানি খেয়ে ওপরে শ্যুট করতে যাবো। তো গাইস আমি নাস্তা পানি করে নিয়েছি, নিচে নাস্তা পানি করে ডাকছিল, তো মানে বলতে আপনাদের ভুলে গেছিলাম নাস্তা পানি ডাকছে, এবং অতটা বুঝতে পারিনি আমি। তাই গেলাম নিচে, তা আপনার নাস্তা পানি করলাম, সবই করলাম। তা আপনাদেরকে বললাম কি আমি ভিডিওটা দেখালাম আপনাদের কিরকম জায়গা, এটা অনেকটা সুন্দর জায়গা। এই জায়গাটা আপনারা পারলে ঘুরতে আসতে পারেন। এদিকে তবু মানে এখনো অতটা ঘর বাড়ি নাই, তো এই পট্টিটা যা আছে, এই পট্টিটায় আপনার শুধু একটু ঘর বাড়ি আছে, তো অনেক বড় সেরকম নাই। তা এই পট্টিটা একবারেই নাই। তো এই পট্টিটা আপনি মানে এরকম ধান যখন খুব বড় হবে, এখন ধান লাগিয়েছে কেবল, এখন ধান ভালোভাবে জাগেনি কিছু না। তা ধানগুলো যখন লেগে যাবে গোটা একবারে, তখন একটু বড় বড় হবে, দেখতে ভালো লাগবে। ওইখানে আপনার সিনেমেটিক ছবি আসবে। যখন ধানগুলো বড় বড় হবে তখন আরেকবার আসবো, তখন কি দেখতে ভালো লাগবে, ভিডিওটা মানে এখানে ভালো শ্যুট হবে। সেজন্য আমি আসবো আবার এখানে শ্যুট করার জন্য। এই জায়গাটা ভিউ ভালো প্রচুর। এই জায়গা মানে মাঠে ঘাটে সব মানে পানি জমে এসছে, এখন মানে বর্ষাকাল তো, সেই জন্য সব মাঠে ঘাটে এখন পানি জমে আছে। পানি এদিকে এখন মানে যখন অনেকটা ধান বড় হয়ে যাবে তখন অতটা পানি থাকবে না, পানিটা অনেকটা নেমে যাবে। মানে একটু জমিতে যা পানিটা দিবে ওই পানিটাই থাকবে, বাকি এরকম আলে কাদা পানি এসব কিছু থাকবে না। আলে অনেক সময় কী হয় কি বর্ষার জল আটকে থেকে যায়, মানে মাটিটা গদগদিয়ে যায়, অতটা কিছু হবে না, তখন শুকনো খাট কেটে থাকবে। আর তখন একটু মানে একটু বড় বড় হবে, দেখতেও ভালো লাগবে জায়গাটা। তাই এখানে সিনেমেটিক ছবিও ভালো তোলা হবে, আর ভিডিও করা হবে, মানে সুন্দর এখানে ভিডিও হবে। আরও অনেক রকম আপনারা যেরকম ক্যাটাগরির যেরকম ভিডিও চালাচ্ছেন সেরকম হবে, ঠিক আছে? আর আমি এখান থেকে খুব জোর খাবার দাবার খেয়ে একবারে 3:30 4টার দিকে বেরাবো। গাড়িতে সেরকম 4 জন হয়, তা আস্তে আস্তে আমাদের যেতে হবে। মানে ধরতে গেলে এখন আমি হচ্ছে যখন বেরিয়েছিলাম তখন ছিল আমার 47 ভোল্টেজ ছিল। 47 মধ্যে এখন আমার 45 থেকে 46 ভোল্টেজ আছে। এখন ঠিক নেই, বাড়ি যেতে পাবো না, রাস্তায় ফেঁসে যেতে পারি। এখন কিছু মানে বলা যাচ্ছে না কি এখন কি হবে না হবে, ঠিক আছে?
তা আপনারা আমার ভিডিওতে জুড়ে থাকুন যেন দেখতে পান আমার সাথে কী কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? আপনাদেরকে পুরো দেখাবো কি আমার যেতে যেতে কী হচ্ছে না হচ্ছে। আপনাদেরকে আসার টাইমে দেখালাম কি রাস্তায় আসছিলাম, এসে এখানে এলাম, রাস্তা ধরে ভিডিও করতে পারিনি। আর এই মোবাইলে ভিডিও সেরকম হয়ও না, ভিডিও মানে করতে গেলে একটু স্টোরেজ ফুল হয়ে যাবে, নয়তো কিছু ফুল হয়ে যাবে। মানে মেলা দিনকার মোবাইল তো এটা, জানা করে আপনার এটা 2025-এর মোবাইল, ঠিক আছে? 1 বছর হয়ে গেছে মোবাইলটার। তো মোবাইলটা মেলা কিছু জড়ো হয়ে গেছে, তা অনেক ডকুমেন্টস আছে, সেলের সফটওয়্যারও মারতে পারছি না। সফটওয়্যার মেরে দিলে সব একবার উড়ে যাবে, সেই জন্য আমি সফটওয়্যারও মারতে পারছি না, কি সফটওয়্যার মারলে এটা প্রবলেমটা একবারে ছেড়ে যাবে, সেরকম মারতে পারছি না। আরও অনেক রকম ডিটেল ছবি আছে, সেখানে ফোনটা রাখি বারবার হাতে হচ্ছে। দাঁড়াও ভাই জিনিসটা রাখার জায়গা পেয়ে গেছি, রাখি, দাঁড়াও ফোনটাকে রেখে দিই। রাখার জায়গা হয়ে গেছে। এই কি হচ্ছে এটা? তো আমি যেমনটা বললাম আপনাদেরকে কি আমার গাড়িতে সেরকম চাই না, কী করে যাবো, মাথার টেনশন চেপে গেছে। এখানে গাড়ি চার্জ দেওয়ার কোনো অপশনও নাই। চার্জ থেকে এখন তো বলছে আমাদের গাড়িতে এখন মানে আমাদের ঘরে এখন বোর্ডে লো বোর্ড বটে পুড়িয়ে দিতে পারে হচ্ছে, আমরা পুড়াবে না, তাও বলছে পুড়িয়ে দিবে। তো ওদের ব্যাপার, এখন ওরাও দিতে পারে না, ইচ্ছে রাখলে সবই হবে। তো ওরা এখন দেওয়ার কোনো চান্স নেই। তো আমাদেরকে এরকম যেতে হবে, রাস্তাঘাটে কোনো জায়গায় গ্যারেজ ফ্যারেজ থেকে ওখানে চার্জে বসতে হবে, না তো অসুবিধা হয়ে যাবে। না দেখবো যদি চলে যায় তা ভালো কথা, এখন উপরবেলা যদি সাথ দেয় তো কোনো ব্যাপার না। আর উপরবেলা যদি ক্যামেরাটা হাত হয়ে গেছে। তা আপনাদেরকে এখন কটা বাজছে খুব জোর, তাদেরকে এদিকে কটা বাজছে, হ্যাঁ একটা 21 বাজছে, সেই ডেটটা হিসাবে ধরে নেন। আর 9 মিনিট বাকি আছে। তো এখন 9 মিনিটে এখন কী করবো ঠিক নাই। আমাদের এখানে আসতে অনেক দেরি হয়ে গেছিলো, ভাবলাম সকাল সকাল বেরাবো, তো সকাল সকাল বেরানো হলো না, কারণ কি গাড়িতে সেরকম চার্জও হচ্ছিল না। মানে চার্জ আপনাদের দেখালাম সকালবেলায়, আমি গাড়ি চার্জ করলাম, তো গাড়ি সেরকম চার্জও হয়নি তখন, ওই চার্জেই নিয়ে এলাম। কী করবো এখন, উপায় তো নাই, বলেছি আসবো, তা আসা মানে কী করবো আর বলতে পারছি না। শুকিয়ে গেছে, এখন পানি খাইনি, তা কিছু বলার নাই, বলে দিয়েছি সব রেডি, খাবার দাবার সব রেডি করেছে। না এলে তখন বলবে কি না এলে না, বললো তখন, সেই জন্য মানে ওদেরকে বললাম ঠিক আছে যাবো, কোনো উপায় নাই। তা আসতে হয়েছিলো জোর করে, তো চার্জে এখন কি জবাব দিবে না দিবে কিচ্ছু বলা যাচ্ছে না। তা এখন রাস্তায় যা হবে, উপরবেলা যদি বলে কি যেতে পাবো, আর না যেতে পারে কিছু করার নাই। ওই রাস্তায় ঠেলতে দিতে যেতে হবে, না তখন গ্যারেজে চার্জ বসতে হবে। আর ওর মধ্যে দেখতে হবে কে আল্লাহ যেন গাড়ি চার্জে জায়গা পেয়ে যায়। তো এই সাইডে দেখছি গাড়ি চার্জে জায়গা পাই তা দেখবো, নাহলে একবারে আমাদের পাউডার দিকে ঢুকে যদি চার্জ যদি পায়, সে পাউডার দিকে দেখতে হবে, কেন আছে শনিবার তো আছে, সব থেকে খোলা থাকতে পারে, তো ওইদিকে চার্জ বসাবো। তো আপনারা এখন কি করছেন কমেন্টে বলবেন, ঠিক আছে? এখন কটা আপনাদের ঘড়িতে কটা বাজছে আর কোন টাইমে ভিডিও দেখছেন আপনারা বলবেন। আর অনেকজন মানে আমাকে মেসেজ করলো ফেসবুকে যে ভাই তোমার ভিডিও কোন টাইমে ছাড়ছো বুঝতে পারছি না, এই হানাতে না, অনেক কিছু জিজ্ঞেস করলো। ইউটিউবে কমেন্টে আমার বলেছে, ইউটিউবে কমেন্টে আরেকটা আমার আইডি আছে, ওতে বলেছে। আমি এই চ্যানেলটাও বলতেছি, ওই চ্যানেলটা আমি দুটো আইডিতেই আপলোড করি, ঠিক আছে? তো আমি আরেকটা চ্যানেল আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তা ওই চ্যানেলে কমেন্টে বলেছে কি ভাই তোমার ভিডিও কোন টাইমে আপলোড দিছো না দিছো বুঝতে পারছি না, একটু টাইমে কনফিউজ হয়ে গেছে। তা ভাই শুনে নাও, আমার টাইম হচ্ছে একবারে 4টে থেকে নিয়ে খুব জোর 7টা অবধি, ঠিক আছে? মানে 4, 5, 6, 7 এই 4 ঘন্টার মধ্যে আমি ভিডিও ছাড়ি, কারণ এই টাইম করে অনেক অডিয়েন্স ফ্রি থাকে, অনেক ভাই বোন আছে ওইটা ফ্রি পাই। তো হ্যালো গাইস, আপনাদের স্বাগত ইউটিউব চ্যানেলে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে ধন্যবাদ। তা আপনারা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটা দেবে দিন। তা আমি এই ভিডিওটা পার্ট 2 খুব শীঘ্রই দিয়ে দেবো, আপনারা কমেন্ট লিখে দেবেন পার্ট 2, তা আমি পার্ট 2 দিয়ে দেবো। তা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো টাটা।